আমি তো প্রস্তুত মহারাজ। গুনে গুনে 16 আনা। দেখে তো চোখ ছানা বড়া হয়ে যাচ্ছে। হাজার মোহর দিয়ে মন্ত্রীমশাই নিজের আর পরিবারের জন্য পোশাক পরিচ্ছদ আনাতে পারেন ভিন রাজ্য থেকে, আর দান করার বেলা মাত্র 16 আনা বের করলেন ট্যাগ থেকে। যাই হোক আর তাই হোক, এটা কি মন্ত্রীমশাইয়ের করা শোভা পায়? রাজকোষাগার যে ওদিকে শূন্য প্রায়। আচ্ছা, তাহলে তলে তলে এই সব হচ্ছে, হ্যাঁ? ভেতরের খবরটা তাহলে ওপরে চলেই এলো, হ্যাঁ? এইবার দানের 16 আনা সম্পন্ন হলো। গোপাল দাদুর কাজ আছে বলতে হবে। দেখ কি সুন্দর ঝুড়ি বুনে দিচ্ছে। আমি মাঝে মাঝে ভাবি যে দাদু আর কি কি করতে পারে। ওইসব ভেবে সময় নষ্ট না করে দাদুকে দেখে শেখার চেষ্টা কর। হ্যাঁ হ্যাঁ, আমি তো সেই কথাই বলি, শিখে রাখ। হাতের কাজ শিখে রাখলে খাবার চিন্তা করতে হবে না। সে তো বটেই, যেমন তোমার চিন্তা করতে হয় না, কাজ নেই, কম্ম নেই, ঝুড়ি বানাতে বসে গেলে। গোপাল দাদু তো ভালো কাজই করছে দিদা। আবার করবে না, নিজে বিদ্যে ঝুড়ি নিয়ে ঘোরে আর তোদেরও ঝুড়ি বানানো শেখাচ্ছে। যাতে আমরাও বিদ্যে ঝুড়ি নিয়ে ঘুরতে পারি। এই থাম থাম, তোদের দাদুর যদি এতই বিদ্যে, তাহলে ঝুড়ি ঝুড়ি বিদ্যে যাচ্ছে কোথায়? গোপাল দাদা চলো, তোমার ডাক পড়েছে। এই দেখো গিন্নি, বলতে না বলতেই বিদ্যের ঝুড়ি খালি করার সময় হয়ে গেছে। না 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 না, আমাকে বগল দাবা করে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই, আমি এমনিই যাব। তবে তার আগে ওই হাতের কাজটা সেরে নিই। হ্যাঁ, কাজটা যে চটপট সেরে নেব তার উপায় নেই। এই আসে করে অপেক্ষা করছি, কিন্তু গোপালের দেখা নেই। নেই বলতে নেই মহারাজ, এই দেখুন আপনার এক ডাকে আমি হাজির। এই তো এসে গেছে। যাক, এবার আর দেরি না করে কি করলে কি হবে সেটা বলে ফেলো দেখি। করার তো অনেক কিছুই আছে মহারাজ, কিন্তু আপনি ঠিক কোনটা চাইছেন সেটা যদি বলেন। বলার আর কি আছে, মন্ত্রীর কিপ্টে মুজে আর মেনে নেওয়া যাচ্ছে না গোপাল। মোহ ছেড়ে শেষে কিনা আনা, তাও আবার গুনে গুনে 16টা। না না না, যেভাবেই হোক মন্ত্রীর হাত থেকে ভালো পরিমাণ মোহর গলাতে হবে, আর এই কাজ তুমিই করতে পারবে। চিন্তা করবেন না মহারাজ, ছলে বলে কৌশলে আমি ঠিক মন্ত্রী মশাইয়ের কাছ থেকে যথেষ্ট মোহর আদায় করার ব্যবস্থা করব। শুধু মুখের কথা নয়, কাজেও করে দেখাতে হবে কিন্তু। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বেঁকাতে হবে, তবে হয়ে যাবে মহারাজ। কিন্তু তুমি এতটা নিশ্চিন্ত হচ্ছ কি করে? আমার ধারণা মন্ত্রী মশাই নিজের প্যাঁচে নিজেই আটকে যেতে পারেন। কথাতেই তো আছে মহারাজ, অতি চালাকের গলায় দড়ি। দেখুন না, ওই বাড়াবাড়ি করতে গিয়ে মন্ত্রী মশাই না এবার নাকানি চোবানি খেয়ে বসেন। আমি তো সেটারই অপেক্ষা করছি। শুধু অপেক্ষা করলে হবে না মহারাজ, আপনাকে আপাতত আরেকটা কাজও যে করতে হবে। সে না হয় করলাম, কিন্তু তবেটা কি? তারপরে কি হলে কি হতে পারে সেটাও একই সঙ্গে জানিয়ে দিচ্ছি। সবটাই ভালো করে বুঝে নিন তাহলে। হ্যাঁ, নাও এবার তড়ি ঘড়ি সব জোগাড় করো। একটু সময় নিয়ে কাজ করার উপায় নেই? কি হয়েছে গো? তুমি নিজের মনে গজগজ করছো, কেমন যেন আনচান করছো গো। সে কি আর সাধে করছি, যত তাড়াহুড়ো এখনই পড়ে গেল। দেখো কাণ্ড, বলানি কওয়ানি এসে কেমন মোহর গুনতে শুরু করে দিল। তুমি আর কি বুঝবে, তুমি তো বলেই খালাস। আমাকেই তো সব সামলাতে হবে নাকি? সামলাচ্ছটা কি সেটাই তো বুঝতে পারছি না। মহারাজ খবর পাঠিয়েছেন রাতে বস্ত্র বোঝাই নৌকো আসবে ঘাটে, আর সেই নৌকোতেই রাজপ্রাসাদের প্রয়োজনীয় জিনিসের সাথে তোমার বায়না করা রকমারি শাড়ি, পট্টবস্ত্রের গাঁটরিও থাকবে। ও মা, তাই বুঝি? কি মজা, কি মজা। সে তো হবেই, নিজের জিনিস খালাস করতে হবে নিজের ট্যাকের মোহর দিয়ে। তাই সাত তাড়াতাড়ি মোহর গুনতে বসে গেছি। তোমার মজা, আমার সাজা।
তাড়াতাড়ি পা চালা। তোরা কোথায় আমায় পাহারা দিয়ে নিয়ে যাবি তা নয়, আমাকেই তোদের রাস্তা দেখিয়ে নিয়ে যেতে হচ্ছে। আশ্চর্য। আপনি হলেন মন্ত্রী মশাই, আমরা কি আর আপনার আগে আগে যেতে পারি? আপনি যেমন বলেন আমরা তেমনই করি, আপনি যেমন চলেন আমরাও তেমন চলি। ও কাজের বেলায় কাঠকলা, এদিকে কথার একেবারে ফুলঝুরি। একে একে এই যে দেখি মন্ত্রী মশাই, আমার যে আর আনন্দের সীমা নাই। ওরে বাবারে, এটা কে রে? ওমা, আমার কি কপাল, আমাকে না দেখতে পেয়ে মন্ত্রী মশাই করছেন আনচান। এই মেরেছে, এবারে কি হবে? কি আবার হবে, আমাদের ঘাড় মটকাবে। এই তো আমি। কি হলো মন্ত্রী মশাই, মন ভরলো নাকি আরেকটু কাছে আসবো? ওরে বাবারে, ওরে বাঁচারে, ওরে বাঁচারে। আপনি বাঁচলে মন্ত্রী মশাইয়ের নাম। এখনো সময় আছে, পালা রে, পালা পালা। ওই দেখো, আরে আরে আমাকে আমাকে ফেলে রেখে পালালো। আমি এখন কোথায় যাই? উড়ি উড়ি। কি হলো মন্ত্রী মশাই? পালানোর যে পথ নাই। ওরে আমায় ছেড়ে দে রে, উড়ি বাঁচা রে। এই তো যেমনটা ভাবা তেমনটা কাজ। মন্ত্রী মশাই মোহরের থলি ফেলে পালিয়েছেন। সবাস কেলে পচা, সবাস। আর আমরা বুঝি এলেবেলে, আমাদের কথা তো বললে না। আমাদের কি মুখের মধ্যে দেখাচ্ছিল না? আরে না না, তোরাই তো হলি আমার ভরসা। তোদের ছাড়া কি আর একা একা এসব করা যায় রে? আর কিছু করি না করি, চলো এক্ষুনি এখান থেকে সরে পড়ি। যদি সত্যি ভূত চলে আসে, তখন আমাদেরও ছেড়ে দে কেঁদে বাঁচি বলে পালাতে হবে। ঠিক বলেছিস, এদিকের কাজ আপাতত শেষ, এবার বাকিটা ওদিকে সামলাতে হবে।